ছোটবেলায় একটি প্রবাদ শুনেছি, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো আমারও একই অবস্থা। যাই হোক, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য। আজকে আমার যাত্রা ঢাকা টু কুমিল্লা। আমি ঢাকা টু চট্টগ্রামের মহাসড়কে আছি। সামনে আমার মেঘনা টুল। এই যে হুড় হুড় করে ভাইটি বাইক নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, উনি টুল ফি দিল না, অথচ আমি কিন্তু ব্রিজের যে ফিটা দিতে হয় এই টুল কিন্তু আমি দিয়েছি। আর এই যে দেখেন, উম্মাদ কাকে বলে, মানে মনে হচ্ছিল যে ডান পাশের এবং বাম পাশের লোকটা মনে হচ্ছিল যে আমার উপর দিয়ে হেঁটে মানে রাস্তা পার হবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, এই যে বাইটি হুট করে চলে গেল, তারা কোন ধরনের মানুষ বা কে বা কাহারা আমি জানি না, কিন্তু এই যদি হয় পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা, এবং সে টাকা দিল না, চলে গেল, ওনার কোনো বলার নাই, কোনো কিছু নাই। তো এক্স্যাক্টলি যদি আমি বলতে চাই যে রুলস অনুপাতে সেও কিন্তু এইখানকার টুল ফি দেওয়া তার নৈতিক দায়িত্ব। এই যে আমার ডান পাশে আরেকজন পাতলা একটা গাড়ি নিয়ে বাতাসের বেগে, মানে বাতাসের চেয়ে আরও অনেক স্রোতে সে দৌড়াচ্ছে। তো যাই হোক, সবাইকে সঠিক বুঝদান করুক মহান আল্লাহ পাক। তো এইভাবে গাড়ি চালানো মোটেও ঠিক না। আর এই যেই বাইটি হুট করে চলে গেল, সে কেমন ধরনের মানুষ আমি জানি না। তো বাংলাদেশের এই ধরনের পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে চাইনি। আইন শৃঙ্খলা সবাই মানবে এবং রুলস মেনটেন করে চলাফেরা করবে, এটাই আমরা আশাবাদী। এই মুহূর্তে আমি মেঘনা ব্রিজ অতিক্রম করেছি প্রায়। মেঘনা ব্রিজ পার হয়ে নামছি। তো বেশ অনেকক্ষণ সময় লাগে। ছোটোবেলায় এই মেঘনা ব্রিজের জটিকা বাস দিয়ে ঢাকায় যাতায়াত করতাম। অনেক ছোট্ট যখন ছিলাম, গার্ডিয়ানরা সাথে নিয়ে যেত অনেক সময়, বিশেষ কোনো প্রয়োজনে যদি ঢাকায় যাওয়া হতো। এই ব্রিজের উপরে অনেক সময় জেমে পড়ে থাকতাম। তো আজকে যখন বুঝতেই পারছি বা বোঝার মতো সময় হয়েছে, আস্তে আস্তে কত কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। এই রাস্তায় জ্যামের পর জ্যাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো বাসে। ঢাকায় সেই সকালে রওনা হইলে বিকাল সন্ধ্যা হইতো পৌঁছাতে, ঢাকা থেকে গ্রামে পৌঁছাতে অনেক সময় লাগতো। তো সেই পরিবেশটা আসলে এখন নাই বললেই চলে। আর বিশেষ করে এই যে হাইওয়েতে আমি বেশ কয়েকটা জায়গায় দুর্ঘটনার সম্মুখীন হয়েছি, একমাত্র ব্যাটারি চালিত অটোর কারণে। এই যে অটো গাড়িগুলো এই রাস্তা থেকে যেই বিকল্প কিছু রাস্তা আছে এই হাইওয়ে থেকে ডানে বামে যাওয়ার বিভিন্ন এলাকায়, ওইসব রাস্তায় চললে তেমন কোনো আমার ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ নাই। কারণ কর্মস্থল এমন একটা জিনিস, প্রত্যেকটা ফ্যামিলি বা একটা মানুষের উপরে ডিপেন্ড করে 2-4-5টা মানুষ। আমি এই মুহূর্তে মেঘনা পার হয়ে মেঘনা থানা রোডে প্রবেশ করছি। আমি মেঘনা থানা হয়ে হোমনা হয়ে মুরাদনগর প্রবেশ করব। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, অটো চালাবে, সমস্যা নাই, কর্মের প্রয়োজন আছে এবং কর্মস্থল অবশ্যই প্রত্যেকে যেই কাজ করে, যেই কর্ম করে, সেটা তার মন দিয়ে করা উচিত। ইনকাম সোর্সিং অবশ্যই প্রয়োজন, কিন্তু এই হাইওয়ে রোডের মধ্যে যদি এই ধরনের ব্যাটারি চালিত গাড়িগুলো হুটহাট চালায়, ব্রেকের কোনো ঠিক নাই, কন্ট্রোলিং নাই, হুটহাট ডানে বামে ঘোরায় এই গাড়িগুলো, মানে তাকানোর প্রয়োজন মনে করে না। এরা মনে লুক অ্যান্ড গ্লাস কখনোই দেখে না যে পেছনে ডানে বামে কোনো গাড়ি আছে কি না, পেছনে কোনো গাড়ি আসছে কি না। এই বিষয়গুলো ওরা মনে হয় মানে জানেই না বললে চলে, আমার যতটুকু মনে হয় আর কি। মাঝে মাঝে এমন কিছু ড্রাইভার বা এমন কিছু গাড়ি এমন কিছু কাজ করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের নিরাপত্তা, আমরা অনেক সময় ভুগি, নিরাপত্তাহীনতায়। তো এই রাস্তাটা আসলে এত ভাঙা আমার জানা ছিল না। এই ভাঙা রাস্তার আশপাশে
অনেক ফ্যাক্টরি হয়েছে এখানে, শুধু বালুর মাঠ আর বালুর মাঠ ছিল, তো এখন অনেক কিছুই হয়েছে, সিমেন্টের ফ্যাক্টরি হয়েছে। তো যাই হোক, এই মেঘনা এরিয়ার মধ্যে এই রোডে আপনারা যখন আসবেন সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। খুব সুন্দর, মানে আমারও ভালো লাগে। আর আমাকে আসলে এই যে স্টুডেন্ট ছোট বোনরা দেখে মানে লুকাচ্ছিল, মানে কি যে একটা অবস্থা, গ্রামের মানুষ তো ওরা ক্যামেরা দেখে মনে হয় আমাকে ফলো করে। এই যে সামনেও ছোট বোনদের অবস্থা দেখেন, ওরা মনে হলো যে আসলে ক্যামেরা দেখে মানে নিজেকে আড়াল করার চেষ্টা। এটা ভালো, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো, উচিত। তো তারপরেও হয়তো, আর মেয়েরা তো এমনিতেও লজ্জাবতী হয়। তো যাই হোক, ডানে বামে যে পরিবেশগুলো দেখতে পাচ্ছেন, বাড়িঘরগুলো দেখছেন কেমন, অনেক ফাঁকা ফাঁকা এবং মনোরম পরিবেশ। মানে গ্রামে আসলে নিজের একটা শান্তি, মানে প্রশান্তি অন্যরকম, ভালো লাগে, যেটা শহরে থেকে কখনোই উপভোগ করা বা অনুভব করা সম্ভব না। সামনে আমাদের একটা সুন্দর সেতু, অনেক বড় একটা ব্রিজ, নদীটা অনেক বড়। তো এই ব্রিজগুলো দেখলে মনে হয় যে আসলে কত টাকার পরিমাণের বাজেট দিয়ে এই কাজগুলো করতে হয়েছে মানুষের, জনগণের চিন্তা করে। তো সর্বোপরি আমার ধারণা মতে মনে হয় রাস্তাঘাট প্রচুর কাজ হয়েছে, অনেক সুন্দর সুন্দর পরিবেশ অনেক জায়গায় গেলে দেখি, যেগুলো দিয়ে আগে নৌকা দিয়ে পার হওয়া লাগতো। তো সর্বোপরি গ্রামের ওয়েদার বলেন, মনে হচ্ছিল যে সকাল সকাল, আসলেই এই ভিডিওটি বিকালবেলা করা। তা আমি ঢাকা থেকে রওনা হয়েছি কুমিল্লার উদ্দেশ্যে প্রায় 3টা-4টার মধ্যে, বিকালের দিকেই, দুপুরের পর আর কি। তো এই মুহূর্তে যখন ভিডিওটি হচ্ছিল তখন প্রায় আসরের নামাজ শেষ পর্যায়ে। তো কিছু কিছু জায়গায় মনে হলো যে একটা কুয়াশা কুয়াশা, মনে হয় যে সকাল সকাল, না, এটা বিকালের ভিডিও। কত সুন্দর মনোরম পরিবেশ, মানুষ যার যার কর্ম করছে। তবে এই রাস্তাটা এত ভাঙা আমি কল্পনা করিনি। মানে আমি আগে জানতাম এই রাস্তাটা অনেক ভালো, তো অবশেষে এই রাস্তায় প্রবেশ করে দেখতে পেয়েছি যে মানে ভাঙাচোরার, এই যে একটা সিএনজি পাম্প এখনও উদ্বোধন হয়নি, বন্ধ আছে, খুব সুন্দর একটা পরিবেশে করেছে। যদি চালু হয় জনগণের জন্য অবশ্যই ভালো হবে। তো বিপদ যে কাহাকে বলে, ওই যে প্রথমে বলেছিলাম, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। এই যে সিএনজি ঘুরিয়ে চলে যাবে, আর ড্রাইভার কি অবস্থা দেখেন, প্যাসেঞ্জারও নামছে না, ড্রাইভারও নামতে বলছে না, ওনাদেরকে গাড়িতে রেখেই চেষ্টা করছে গাড়ি ঘোরানোর। মানে কী যে একটা অবস্থা, মানে না দেখলেই নয়। তো পরে একটা পর্যায়ে গাড়ি থেকে যাত্রীরা নেমেছে, সামনে একটা ট্রাক, পুরো রাস্তা বন্ধ, ওই পাশে বাস থামিয়ে রেখেছে, এই পাশেও অনেকগুলো গাড়ি, একটা পর্যায়ে দুই পাশেই গাড়ি জমাট হয়েছে, কিন্তু পারাপারের মানে রাস্তা ক্রস করার আর সুযোগ নাই, মানে পার হয়ে ওইদিকে যাবে, ওই দিক থেকে এদিকে আসবে, সুযোগ নাই। তো আমাকে, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই ভাইটি আমাকে বলল যে ওই পাশ দিয়ে যাওয়ার সুন্দর একটা রাস্তা আছে। তো যদিও বা আমি চিনি না, যার ফলে আমি ওই দিক দিয়ে যাইনি, এদিক দিয়ে ইনশাল্লাহ যাব। তো ভিডিওর শেষ প্রান্তে প্রায় চলে আসছি। ওই দেখেন উম্মাদ এক বড় ভাই, পাতলা চিতলা একটা বাইক, মানে বালু মাটির উপর দিয়েই যে কোনো উপায়ে পার হয়ে যেতেই হবে ওনার। তো অবশেষে উনি পার হয়েছে। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।